এই দাঁড়া, রাস্তায় দাঁড়িয়ে যে ছেলেটার সঙ্গে হেসে হেসে কথা বলছিলি ছেলেটা কে? কোথায় কেউ নাই তো। দেখ টুকটুকি, তুই একদম মিথ্যা কথা বলবি না, তোর বাবা নিচে চোখে লেগেছে। বাবা ভুল দেখেছে। আমি না হলে ভুল দেখেছি, এলাকার লোকজন বলছে তুই নাকি কলেজ যাওয়ার নাম করে একটা ছেলের সাথে ঘোরাঘুরি করছিলিস। হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই বিয়ে করব। বিয়ে করবি? তার ছেলেটা কি করে শুনি? ছোট একটা কোম্পানিতে চাকরি করে। এই ফোনটা হচ্ছে যত নষ্ট করা, যা ফোনটা দে। তোর জন্য হাই স্কুলের মাস্টার দেখে রেখেছি, তোর ফাইনাল পরীক্ষা শেষ হলে তারা তোকে দেখতে আসবে। আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে করলে হারাধনকে বিয়ে করব। বুঝলে কিনি, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, এলাকায় যতটুকু মান সম্মান ছিল এর জন্য সব শেষ হয়ে যাবে। ওই আজ থেকে তোর পড়াশোনার কলেজ যাওয়া বন্ধ। কালকে তোমার পরীক্ষা, কলেজ তো যেতেই হবে। তুই অনেক পড়াশোনা করেছিস, তোকে আর পড়াশোনা করতে হবে না। যাও গিয়ে ঘরে ভেতরে নিয়ে যাও, যতদিন এর মাথা থেকে প্রেমের বুঝ নামে ততদিন এর ঘর থেকে বেরোনো বন্ধ। কাকি, ও কাকি, কি হয়েছে বল? টুকটুকি কোথায় গো? তার ফোন সুইচ অফ। আমি ওর ফোন ভেঙে দিয়েছি। কিছু হয়েছে নাকি গো? তোর জেনে কোনো লাভ নেই, কেন এসেছিস সেটা বল। আমাদের কলেজে স্যার পরীক্ষা নেবে, তাই ওকে বলতে এসেছি। তুই স্যারকে বলে দিবি টুকটুকি পড়াশোনা ছেড়ে দিয়েছে, তুই এখন যা। আচ্ছা। না, হয়নি, তবে ওর মা খুব রেগে আছে, মনে হয় ওকে ঘরে আটকে রেখেছে। তুমি এসেছো? তুমি কেঁদো না। আমাদের ব্যাপারটা ঘরে জানতে পেরে গেছে, বাবা ছেলে দেখে রেখেছে, আমার বিয়ে দিয়ে দেবে। আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। চলো আমরা পালিয়ে যাই। কোথায় যাবে? যেদিকে দু চোখ যায়, যেখানে তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না, শুধু তুমি আর আমি, আর আমাদের ছোট্ট একটা পরিবার হবে। মনে হয় আমার বাবা ঘুম থেকে উঠে পড়েছে। এবারে কি হবে? কি আর হবে, তুমি আমাকে এই খাঁচা থেকে মুক্ত করে পালিয়ে নিয়ে যাবে। এখন আমরা কোথায় যাচ্ছি? তুমি যে বললে সবার থেকে দূরে, নতুন ঠিকানায়। ও, এখন আমরা কোথায় থাকবো? এই জন্য আমি তোমাকে এতটা ভালোবাসি। দাঁড়াও, একজনকে ফোন করি। কি গো, ফোন ধরছে না? না, দাঁড়াও, আমি ওনাকে জিজ্ঞাসা করি যদি কোথাও ঘর ভাড়া পাওয়া যায়। বলছিলাম এখানে কোথাও ঘর ভাড়া পাওয়া যাবে। এই দেখো, চা দোকানে এসে বলে চা পাওয়া যাবে। না না, আমরা চা খাবো না। আমি চায়ের কথা বলছি না, তোমরা ঘর ভাড়া করছো তো? তোমরা ঠিক জায়গায় এসেছো, আমি ঘর ভাড়া দেই। ও, ঘর ভাড়া পাওয়া যাবে? তোমরা নতুন বিয়ে করেছো নাকি? কতক্ষণ আগে হলো? কিছুক্ষণ আগে। ও, আমি বুঝে গেছি, ইন্টু বিন্টু ব্যাপার, ঘর থেকে পালিয়ে এসেছো। বাহ বাহ বাহ, তোমরা খুব ভালো করেছো। আমার বাড়ির দোতলা রুমটা ফাঁকা আছে, যদি থাকতে চাও 3000 টাকা লাগবে।
পরে দেখা যাবে, যদি আগে রুমটা দেখাতেন। হ্যাঁ অবশ্যই, আগে মাল দেখো তারপর নেবে। ফলো মি। ওই 4 টাকাটা খাতায় তুলে রাখ, পরে দেবো। চলো চলো চলো। এই দেখো বাথরুম, চলো বেডরুম দেখাচ্ছি। আসো আসো। এই দেখো ঘর, একটা খাট আছে, ড্রেসিং টেবিল আছে, কুলার আছে, কিন্তু পাখা না। হ্যাঁ হ্যাঁ আমরা রাজি, আজ থেকেই থাকবো। সে তো আমি জানি, কিন্তু মাসের 1 তারিখে ভাড়ার টাকা যেন আমার হাতে পেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ সে আপনি পেয়ে যাবেন। বিবাহিত জীবন, নতুন সংসারের শুভেচ্ছা। আমি নিচের তলায় থাকি, বিয়ের প্রথম রাত্রি তো, যদি কোনো অসুবিধা হয় আমাকে ডাকলে আমি টুক করে চলে আসবো। হ্যাঁ অবশ্যই। আসি, বাই। তা কে এলো? ও নতুন ভাড়াটে এসেছে। ভাড়াটে না ভাড়াটিয়া? ওই আর কি, ভাড়াটিয়ার ভাড়াটে। তা মেয়েটা দেখতে কেমন? বউ পুরো অপরূপা সুন্দরী। ও যদি আগের বারের মতো হয়েছে না, এটা কি আছে দেখেছো? এটা দিয়ে একদম কুচি কুচি করে দেবো। বউ ও ভুল আর কেউ করে, আমি পুরো শুধরে গেছি। সেটাই যেন হয়। তুমি যে সারাদিন ফোনে কি দেখো সে তুমিই জানো। যাও বাজার করে আনো। এই নাও ব্যাগ, আর এই নাও ফদ্দ। এত বড় পদ্ম, আমি কালকেই তো 1 ব্যাগ বাজার করে আনলাম। এত তাড়াতাড়ি শেষ, দুজন তো খাই। সবজি বাজার শেষ হয়নি, ওই মুদিখানার বাজারগুলো শেষ হয়ে গেছে। এত বাজার করে আনতে হবে, আমার কাছে তো টাকা নেই। টাকা যখন তোমার কাছে নেই, তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে? সুখের সংসার করবার স্বপ্ন কেন দেখিয়েছিলে? এ তো আচ্ছা মুশকিল। তাড়াতাড়ি বাজার করে আনো। হ্যাঁ আনছি। কি কুক্ষুনে যে এই আপদটাকে গলায় ঝুলিয়েছিলাম। এই যে শোনো, বিকেলে শপিং করতে যাব, কথাটা মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। একটু চিনি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আসুন আসুন ভেতরে আসুন, বসুন। আমার ঘরের চিনি শেষ হয়ে গেছে, তোমার বৌদি বাজারে গেছে, আনলে দিয়ে দেবো। ঠিক আছে, বাকিটা দিন, চিনি পরে দিলেও হবে। তা চিনি কি হবে? ওই যে আমার চা খাওয়ার প্রচুর নেশা তো, কিন্তু চিনি নাই। ওটা তো আগে বলবেন, আমি আপনাকে চা বানিয়ে খাওয়াতাম। আপনি চা খাবেন? চা খেলেও হয়, তুমি কেন কষ্ট করবে? আপনি বসুন তো, আমি চা বানিয়ে আনছি। আরে না না, চা করার দরকার নেই। আরে আপনি বসুন তো। খুব সুন্দর। চা চা যা সুন্দর চা হয়েছে, আজ পর্যন্ত খাইনি। গাড়ি স্টার্ট নিচ্ছে না নাকি? না। কোথায় দেখি, কি হয়েছে দেখি। গাড়ি তো স্টার্ট নিচ্ছে না, মনে হয় ইঞ্জিনের সমস্যা। দাঁড়াও দেখছি।
অবশ্যই, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ও, তাহলে তোমরা প্রেম করেই বিয়ে করেছো? হ্যাঁ। অবশ্য প্রেম করেই তো বিয়ে করবে, কারণ তুমি এত হ্যান্ডসাম ছেলে। কি যে বলো বৌদি, তোমাকে তো দেখতে খুব সুন্দর। আচ্ছা বৌদি, বিয়ে কত বছর হলো? ধরে নাও 10 বছর। 10 বছর? মনে হয় অনেক কম বয়সে বিয়ে করেছো। দেখতে তো মনে হচ্ছে পুরো 15-16 বছরের মেয়ের মতো। দেখ, তুমি যে কি বলো না। কি সমস্যা ছিল? ওই একটু প্লাগের ডিস্টার্ব ছিল, তবে সারিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে? বাজার করতে গিয়েছিলাম, বাড়ি আছি। আমিও তো বাজারে গিয়েছিলাম। চলো চলো, স্কুটিতেই চলো। চলো চলো। বলছি, আমি না স্কুটিটা চালাবো না, তুমিই চালাও, যদি আবার বন্ধ হয়ে যায়। আচ্ছা। চাটা খেয়ে পুরো প্রাণটা জুড়িয়ে গেল। ও তাই? মাঝে মাঝে এরকম একতলা থেকে দোতলায় আসবেন, আপনার প্রাণটা জুড়িয়ে দেব। ও তাই? এই মরেছে, আমার বউ চলে এসেছে। আমি পরে আসবো, আসি। এই নাও ব্যাগ। এতক্ষণ কোথায় ছিলে? ও, আমি একটু হাঁটতে গিয়েছিলাম। ও, চলো। বলছি কিছু আনতে হবে নাকি? না না, তেমন কিছু আনার নেই, ওই চা খাওয়ার বিস্কুটটা শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই না। আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। একদম আপনি করে বলবেন না, শুধু তুমি করে বলো। আচ্ছা। সরি সরি বৌদি, আসতে একটু দেরি হয়ে গেল। না না, কোনো অসুবিধে নেই। চলো বৌদি, বাজারে চলো। হ্যাঁ যাবো, কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলার ছিল। কি? আমি তোমাকে প্রথম দেখেই ফিদা হয়ে গেছি। সত্যি? আই লাভ ইউ। কিন্তু আমার যে বর আছে। তো কি হয়েছে? টিভিতে খেলা দেখে বলে মোবাইলে খেলা দেখতে পারবো না? না না, সে পারো, কিন্তু যদি লুকিয়ে লুকিয়ে প্রেম করতে গিয়ে ওর কাছে ধরা পড়ে যায়? তোমার মাথায় সবসময় উল্টো পাল্টা চিন্তা, কিচ্ছু হবে না। এত রাত্রি হয়ে গেল, তুমি এখনো ঘুমাওনি কেন? কি জানি পেটটা কেমন গুড়গুড় করছে। যাও তাহলে বাথরুম থেকে ঘুরে এসো। হ্যাঁ আমি আসছি, তুমি ঘুমাও। যাও যাও। আর
কতদিন এরকম লুকিয়ে লুকিয়ে প্রেম করবে, যদি ওর কাছে ধরা পড়ে যায়? ধরা পড়লে পড়বে, কি আর তো ডর না কিয়া। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, তোমার ওই লিপস্টিক ঠোঁটে লাগা লাজুক হাসি। এবার আমি ভাবছি বিয়ে পাকাপাকি করে নি, একসাথে থাকবো। তাহলে কবে বিয়ে করবে? তুমি যদি রাজি থাকো তাহলে কালকেই বিয়ে করবো। ঠিক আছে, তুমি তাহলে পুরোহিত মশাইয়ের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখো। হ্যাঁ, বিয়ের পর সোজা হানিমুনের দীঘা। ঠিক আছে। আমার বউ বাথরুম গেছে, যখন তখন চলে আসতে পারে। আমি আসি, বাই বাই। বাই 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 বাই। তোমার আসতে এত দেরি হলো কেন? বাথরুম থেকে আসতে তো একটু সময় লাগবে, তুমি চুপচাপ ঘুমাও তো। দুটো বিয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেলাম, কিন্তু পাত্র পাত্রী কখন আসবে কে জানে, আর খিদেও পেয়েছে। আমাদের আসতে এত দেরি হলো কেন? কতক্ষণ থেকে বসে আছি। নিন তাড়াতাড়ি বিয়েটা শুরু করুন। ওরে বাবা, চোরের মার বড় গলা। ছি ছি ছি, এই বয়সে তোমার একটু লজ্জা লাগে না? আমার তো লজ্জা নেই, তোমার লজ্জা আছে? একটা হাঁটুর বয়সী ছেলের সাথে বিয়ে করছো, ছি। তবে রে, আমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে, এখন ঘর মালিকের বউকে বিয়ে করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আজকেও আমরা দুটো কমেন্ট পেয়ে গেছি। একটা হলো সত্যি ভিডিওটা দেখে চোখে জল চলে আসলো, এটা কমেন্ট করেছে সুমন মাইতি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা কমেন্ট হলো টুকটুকি ও হারাধনের অভিনয় খুব দারুণ লেগেছে, তোমরা এগিয়ে যাও, বেস্ট অফ লাক। আমার নাম শুভম সাঁতরা, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের সাথে থাকুন আর কমেন্ট করতে থাকুন, আমরা পরের ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব। সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদেরকে ফলো করতে চান, বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।